নমস্কার বন্ধুরা, অনুজ বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ আজকের নতুন চ্যাপ্টার, সেই সম্পর্কে ক্রিয়াপদের সম্পর্কে সব কিছু আমি আজকে আলোচনা করব, তোমাদের সাথে শেয়ার করব। এই আলোচনার মধ্যে থাকবে ক্রিয়াপদ কাকে বলে, কয় প্রকার, কি কি, এই সম্পর্কে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। ভালো লাগলে প্লিজ সকলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করো। যাওয়া যাক প্রশ্ন আলোচনার মধ্য দিয়ে। ক্রিয়াপদ কাকে বলা হয়? যে পদের দ্বারা কোনো কিছু করা, হওয়া, আছে অর্থ বোঝায় তাকেই ক্রিয়াপদ বলে। যেমন পড়ে, পড়েছিলাম, পড়বে ইত্যাদি। এইগুলোই হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কয় প্রকার? বাক্যে অবস্থানগত এবং অর্থ সম্পর্কের দিক থেকে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা হয়। ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া ও অন্যটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে এবং তার উদাহরণ: যে ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সমাপিকা ক্রিয়া বলা হয়। যে ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করা হয় তাকেই সমাপিকা ক্রিয়া বলে। যেমন পাখি গান গায়। পাখি কি করে? গান গায়। এই বাক্যটির মধ্যে, পুরো সেন্টেন্সটির মধ্যে পুরো বোঝা যাচ্ছে যে ক্রিয়াপদ কোথায়। পাখি কি করছে? পাখি গান গাইছে। এই বাক্যটি পুরোপুরি সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় নম্বর, অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। ধ্যান দেবে সকলে। যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। পূর্ণ হতে গেলে আরেকটি সমাপিকা ক্রিয়ার ওপর তাকে নির্ভর করতে হয়। অসমাপিকার যে বাক্য, তাকে পূর্ণ হতে গেলে সমাপিকা বাক্যের উপর নির্ভর করতে হয়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন বলতে বলতে সে এগিয়ে চলল। বলতে বলতে সে এগিয়ে যাচ্ছে। নদী এখানে এসে সাগরে মিশেছে। তার মানে নদী এখানে এসে সাগরে মিশেছে। এখানে এসে সাগরে মিশেছে। অর্থগুলোর মধ্যে ধ্যান দেবে, বাক্যগুলোর মধ্যে। এখানে দেখো পুরোপুরি দেওয়া আছে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলো দেওয়া আছে। বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে। যেমন আমি যাব। বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে না। যেমন আমি গিয়ে। দ্বিতীয় নম্বর, সাধারণত বাক্যের শেষে বসে। বৈচিত্র্য সৃষ্টির জন্য বাক্যের আগেও বসে। বাক্যের শেষে বসে এবং বৈচিত্র্য সৃষ্টির জন্য বাক্যের আগেও বসে। দ্বিতীয় নম্বরে কি আছে? বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের মাঝে বসে। অসমাপিকা ক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের মাঝে বসে। সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়ার কাজ পরে হয়, অসমাপিকা ক্রিয়ার কাজ আগে হয়। অনেক সময় সমাপিকা ক্রিয়া নিজেই একটা বাক্যের ভূমিকা গ্রহণ করে। যেমন যাব। অসমাপিকা ক্রিয়ার এরূপ কোনো ক্ষমতা নেই। ভালো লাগলে প্লিজ সকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ক্রিয়ার চ্যাপ্টারটা আরও অনেকটাই লেন্দি আছে। পরবর্তী ভিডিওতে পরের অংশটি নিয়ে আসবো। ধন্যবাদ।